জিতেন ছায়ার ভেতরে মিলে যাওয়ার পর থেকে সুব্রত আর পাপনের বুক প্রায় বন্ধ হয়ে আসছিল। চারিদিকে অন্ধকার যেন আরো ঘন হয়ে গেল। পাপন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এখন আমরা কি করব? ওকে তো ওরা নিয়ে গেল, ওকে শেষ করে ফেলবে ওরা। সুব্রত দাঁত চেপে বলল, না, আমরা পালাতে পারি না। যদি পালাই ওরা আমাদের টেনে নিয়ে যাবে। কিছু একটা করতে হবে। ঠিক তখনই শিমুল গাছের নিচ থেকে হাহাকারের মতো আওয়াজ উঠল। অসংখ্য ছায়া একসাথে গুনগুন করতে লাগলো, যেন কোনো পুরনো মন্ত্র উচ্চারণ করছে। মাটির নিচ থেকে আবার নীলচে আলো ছড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ সুব্রত লক্ষ্য করল গাছটার গায়ে অসংখ্য খোদাই করা দাগ, যেন ধারালো অস্ত্র দিয়ে বারবার কেটে লেখা হয়েছে কিছু শব্দ। সে ঝুঁকে গিয়ে দেখল খোদাই করে লেখা আছে, যারা খেলতে আসবে তারা আর ফিরবে না। পাপন ভয়ে লাফিয়ে উঠল। দেখছিস গ্রামের লোকজন যে বলতো যুদ্ধের সময় যারা এখানে মরেছিল তাদের আত্মা আটকে আছে। এটা সত্যি। সুব্রত কাপা গলায় বলল, হয়তো ওই সৈনিকদের আত্মাই ছায়া হয়ে আছে, তারা মুক্তি পায়নি। কথা শেষ হতেই হঠাৎ আকাশে এক ঝলক বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় দুজন পরিষ্কার দেখতে পেল ছায়াগুলো এবার এগিয়ে আসছে। তাদের দেহ থেকে শীতল ধোঁয়া বেরোচ্ছে। চারিদিক জমে বরফের মতো ঠান্ডা। পাপন ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। না না না, আমি পারবো না, আমি যাচ্ছি। সুব্রত চিৎকার করে উঠল, পিছন ফিরে দৌড়াবি না, কাকার কথা মনে কর। কিন্তু পাপন আর শুনল না। সে দৌড়ে পালাতে লাগলো গ্রামের দিকে। প্রথমে মনে হলো সে বেঁচে যাবে, কিন্তু হঠাৎই শিমুল গাছ থেকে এক অদ্ভুত শিকড় মাটির উপর বেরিয়ে এসে তার পায়ে জড়িয়ে ধরল। পাপন মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও সুব্রত, আমাকে বাঁচাও, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই সে শিকড় তাকে টেনে নিয়ে গেল গাছের নিচে। ছায়ারা হাহাকার করে হাসতে লাগলো।